না, আমিও এমবাপ্পের এই ছবিটা দিয়ে ট্রল করতে করতে ভিডিও শুরু করব না। একেবারে স্ট্রেট ফ্যাক্ট, নো বকওয়াস টাইপের একটা ভিডিও বানাবো। কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ফুটবল অ্যানালাইসিস কন্টেন্ট কিন্তু আমরা প্রতিদিনই এই চ্যানেলে নিয়ে আসি। এনফিল্ডে খেলা, এনফিল্ডের অ্যাটমসফিয়ার কত বেশি ডেঞ্জারাস হইতে পারে অপোনেন্টের জন্য, এটা আশা করি এক্সপ্লেন করতে হবে না। যত বড় টিম হোক, যত সাকসেসফুল টিম হোক, যত স্টারে ভরা প্লেয়ার হোক, এনফিল্ডে খেলতে গেছেন এগেনস্ট লিভারপুল, আপনি শেষ। ওই এনভায়রনমেন্টই আপনাকে অর্ধেক ওইখানে গেম লুজ করায় ছেড়ে দিবে। তার থেকে বড় কথা রিয়াল মাদ্রিদের গতকালকের প্লেয়ার সিলেকশন। আচ্ছা, প্রথমে যদি একেবারে প্লেয়ার নিয়ে কথা বলি, ফরমেশন ওয়াইজ যদি দেখেন, আর্নে স্লট লিভারপুলের জন্য 4-2-3-1 এই ফরমেশনে কিন্তু খেলাটা সাজাইছিলেন। অর্থাৎ টিপিক্যালি আমরা বার্সেলোনাকে যেই ধরনের ফরমেশনে খেলতে দেখি হাইলাইন ফুটবল মেইনটেইন করার জন্য, সেম একটা ফরমেশন কিন্তু আর্নে স্লটও এখানে চুজ করেছিলেন। অপরদিকে যদি আপনি দেখেন রিয়াল মাদ্রিদের ফরমেশন 4-2-2-2, এটা কি ফরমেশন? যেখানে অপোনেন্টের স্ট্রাইকারের স্পিয়ার হেড হিসেবে আছে নুনেজ, এবং সেইখানে মিডফিল্ডে রয়েছে সালা, কার্টিস জোন্স, লুইস ডিয়াস, ম্যাকঅ্যালিস্টারের মতো লোকজন। সেইখানে আপনি 4-2-2-2 কিভাবে সাজাইলেন স্যার আনচেলত্তি? প্রথমত এটা আমার মাথায় ঢোকে না। সেকেন্ডলি, একেবারে যদি ট্যাকটিক্যাল ওয়াইজ যদি চিন্তা করি খেলাটা, গতকালকে লিভারপুলের জন্য খেলাটা যেরকম সব দিক থেকে সাকসেসফুল ছিল, ঠিক সেইভাবে রিয়াল মাদ্রিদের জন্য গতকালকের খেলাটা একেবারে পেইন ইন দি অ্যাস ছিল। প্রথমত আপনার মাথায় রাখতে হবে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ইনজুরির কারণে মাঠের বাইরে। অর্থাৎ রিয়াল মাদ্রিদের স্ট্রাইকিং পজিশন বা লেফট উইং, যেদিক থেকে চিন্তা করেন না কেন, রিয়াল মাদ্রিদের যে পাওয়ার হাউস সেটা কিন্তু মাঠে ছিল না। এবার যদি ডিফেন্স থেকে চিন্তা করে আসেন, আপনি কাকে খেলাচ্ছেন? আপনি অ্যাসেনসিওর সাথে ফুল ব্যাকে পেয়ার করতেছেন ভালভার্দেকে। অ্যাসেনসিওর খেলা আমার গতকালকে টেকনিক্যালি খারাপ লাগে নাই, হ্যাঁ মিস্টেক করছে। অ্যাসেনসিওর খেলা ওয়াজ গুড, বাট সেইখানে ফুল ব্যাক হিসেবে আপনার ভালভার্দেকে নামায় নিয়ে আসতেছে। আপনি বুঝেন তাহলে টিমের ডিফেন্স লাইন আপের কত বাজে অবস্থা। অবভিয়াসলি সেইখানে কারভাহালের মতো প্লেয়ার ইনজুরিতে রয়েছে, অবশ্যই টিমটা কিন্তু সেইখানে কারভাহালের যে অনুপস্থিতি সেটা কিন্তু ফিল করবেই। আপনি যদি এবার উপরের দিকে আসেন, কামাভিঙ্গার সাথে আপনার পেয়ার করা লাগতেছে লুকা মদ্রিচকে। আপনি ঠিক আছে, কামাভিঙ্গা ইয়াং প্লেয়ার, কামাভিঙ্গা খেটে খেলতে পারবে, ওকে ফাইন, বাট সেইখানে লুকা মদ্রিচকে স্টার্ট করানো এবং টিল একেবারে 80 মিনিট পর্যন্ত তাকে দিয়ে খেলানো বয়সী একটা প্লেয়ারকে, এটা কিন্তু মানতেই হবে। লুকা মদ্রিচ টেকনিক্যালি লাস্ট 1-2 সিজন তার খেলা নিয়ে সাফার করতেছে, তার খেলায় কিন্তু তার বয়সের প্রভাবটা দেখা যায়। এবার যদি আপনি উপরে আসেন, আপনি বেলিংহামকে আবার সেন্টার থেকে সরাই নিয়ে বাম সাইডে নিয়ে গেলেন, এবং ডান সাইডে আপনি কাকে খেলাচ্ছেন? আর্দা গুলারকে। আমি আর্দা গুলারকে হেট করি না, আর্দা গুলার খেলা আমার অবশ্যই ভালো লাগে, এবং এটা আমি আমার গত রিয়াল মাদ্রিদ ভার্সেস লেগানেসের যে খেলাটা ছিল সেখানেও কিন্তু আমি বলেছি আই অ্যাডমায়ার আর্দা গুলার। কিন্তু যেই আর্দা গুলার একটা ছোট মানুষ, তাকে আপনারা গেটাফের বিপক্ষেও স্টার্ট করার নাই, সেই আর্দা গুলারকে আপনারা আজকে লিভারপুলের এগেনস্টে নামাই দিচ্ছেন। ওই জায়গাটাতে তো আপনারা এন্ড্রিককে নামায় তাকে 65 মিনিটস পর্যন্ত খেলায়, সেইখানে পরবর্তীতে আর্দা গুলারকে নামাইতে পারতেন। এন্ড্রিককে লাস্ট 20 মিনিট নামানো হয়েছে বা 22 মিনিটের মতো নামানো হয়েছে, কি লাভ হয়েছে? 22 মিনিটের মধ্যে সে বল টাচ করছে একবার, হলুদ কার্ড খাইছে একটা। তো তাকে দিয়ে যদি আপনি 65 মিনিট পর্যন্ত যদি একেবারে স্টার্ট করাইতেন, তাহলে ওর মধ্যেই সে যা করার কিছু একটা করত। আর স্টার্টে আপনার রয়েছে এমবাপ্পে এবং ব্রাহিম ডিয়াজ। আমি মনে করি এখন যদি আপনি কারেন্ট লেভেল অফ ফুটবল দেখেন, যেই স্টাইলের পাওয়ার ফুটবলের যুগে আমরা চলতেছি, এই ব্রাহিম ডিয়াজ এবং এমবাপ্পে এই পেয়ারটা সব থেকে ওয়ার্স্ট পেয়ার। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মনে হয় এর থেকে বাজে পেয়ারিং আর হইতে পারে না। আপনি এমবাপ্পের কাছ থেকে স্ট্রাইকারের অ্যাজ এ অ্যাক্ট আপ চাচ্ছেন, আপনি এমবাপ্পের কাছ থেকে চাচ্ছেন যে সে বল নিয়ে যায় অ্যাজ এ স্ট্রাইকার ফিনিশ করবে। এইটাই যদি করতে হতো, তাহলে ভিনিসিয়াস যখন মাঠে ছিল, যখন ভিনিসিয়াস লেফট উইংয়ে খেলতেছিল, আমরা চাচ্ছিলাম যে এমবাপ্পেকে আমরা মধ্য মাঠে খেলাই, তখনই তো এমবাপ্পে এটা করতে পারতো। যখন স্ট্রাইকার রোলেই এমবাপ্পে স্ট্রাইকার হিসেবে সাকসেসফুল না, সেখানে ভিনি নাই মাঠে, সেখানে কিভাবে আপনারা এমবাপ্পেকে অ্যাজ এ নাম্বার 9 রোল দিচ্ছেন? কিভাবে? এটা তো এভরিথিং ইজ রং অ্যাবাউট দিস গেম ম্যান। রিয়াল মাদ্রিদের গতকালকে দিন খারাপ, ইনজুরি সবকিছু বাদ দেন, পুরো খেলা খারাপ ছিল। না তাদের বল পাসিং ঠিক, না তাদের নিজেদের মধ্যে কানেকশন ঠিক, তারা বল গিভওয়ে করতেছিল, মানে ফ্রি। লিভারপুলকে বলেই দিচ্ছে যে ভাই আমরা আজকে শেষ, এই যে ফাঁকা মাঠ, আসো গোল দাও, এরকম একটা সিচুয়েশন। এবং টু বি অনেস্ট, লিভারপুল কালকে 2টা গোল অনেক কম দিছে, এই গোলটা কম হয়ে গেছে। যদি চিন্তা করেন
গোল পোস্টে যদি কোর্তোয়া না থাকতো ওই তার সেই 10 হাত পা নিয়ে, তাহলে গোল হয় 5টা। কারণ ফার্স্ট হাফে শুরুতেই একেবারে ক্রস লাইন থেকে কিন্তু একটা গোল লিভারপুল মিস করে গেছে ওইখানে, এবং আরো কয়েকটা চান্স যে ওইখানে আলোর মুখ দেখে নাই পুরো গেমটাতে, সেগুলোর কথা না হয় বাদ দিতাম, ওই সবগুলোই যদি হয়ে যাইতো তাহলে লিভারপুলের গোল হয় 5টা মিনিমাম। আর লিভারপুলের ম্যাকঅ্যালিস্টার ভাই, এখন অনেকেই বলবেন যে ভাই আপনি নিজে আর্জেন্টিনা ফ্যান তাই হয়তো বা ম্যাকঅ্যালিস্টারের সুনাম করতেছে না। ম্যাকঅ্যালিস্টারের গতকালকে খেলা যদি দেখেন ভাই, ম্যাকঅ্যালিস্টার ইজ আ পিওর ক্লাস। তার যে গোলটা, যে কাটব্যাক করে সে গোলটা দিছে, এটা দেখার মতো। ম্যান, ম্যাকঅ্যালিস্টার ওয়াজ ক্রেজি ইয়েস্টারডে। তার সাথে কার্টেস জোনসের কথা আর কি বলবো, কার্টেস জোনসের গতকালকের খেলা ওয়াও। লিভারপুলের প্রত্যেকের খেলা ভালো ছিল ভাই, ফ্রম নুনেস টু একেবারে আপনার রবার্টসন পর্যন্ত। যদি আপনি সবগুলা প্লেয়ারকে দেখেন এবং আপনি যদি মার্ক চেক করেন, অর্থাৎ যে স্কোর মার্কটা দেয়, আমি অ্যাড করে দেওয়ার ট্রাই করব, সম্ভবত অন অ্যান অ্যাভারেজ নুনেজের মার্কিংটা একটু হয়তো কম আছে, হয়তো 6.7 বা 6.8 এরকম আছে। বাকি সবার খেলাই 7-এর উপরে ছিল। এখন লিভারপুল কেমন খেলছে, লিভারপুল ভালো খেলবে, এনফিল্ডে খেলা, এটাই স্বাভাবিক। বাট পয়েন্ট ইজ এমবাপ্পের এই ট্রান্সফারটা পুরা রিয়াল মাদ্রিদকে একেবারে উল্টাপাল্টা করে রাখছে। একটা কথা আছে বাংলায় যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আপনারা খুব সুন্দরভাবে ভিনিকে নিয়ে খুব আরামসে পার করে যাচ্ছিলেন, সেটাই উচিত ছিল রিয়াল মাদ্রিদের। ওইটাই উচিত ছিল যে ডিফেন্স এবং মিডফিল্ড স্ট্রং করে সেইখানে হচ্ছিল ভিনির উপর আরেকটু ফোকাস করা, যাতে ভিনি একটা ওয়ার্ল্ড ক্লাস উইঙ্গার কাম গোল স্কোরার হিসেবে যাতে বের হয়ে আসতে পারে, যেটা রোনালদোর ক্ষেত্রে করা হয়েছিল। বাট এমবাপ্পেকে আনা, গ্যালাক্টিকো 2.5, গ্যালাক্টিকো 3.0 তৈরি করতে যাওয়া, সেই করতে যায় পুরো টিমের যে ব্যালেন্সটা একটা সাইডে শিফট করে ফেলে পুরো টিমটারে ডিসব্যালেন্স করে ফেলা, এর কোনো মানে নেই। হ্যাঁ, এমবাপ্পে একটা পেনাল্টিও মিস করছে গতকালকে। আচ্ছা, পেনাল্টির কথা না বলি, কারণ কি পেনাল্টি অনেক বড় বড় চখাম প্লেয়াররাও কিন্তু মিস করে। পেনাল্টি মেসিও মিস করছে, পেনাল্টি ক্রিস্টিয়ানো মিস করছে, পেনাল্টি রোনালদিনহো জীবনে মিস করছে, বেকহামও মিস করছে, পেনাল্টি সবাই মিস করে। গতকালকে তো সালাও একটা পেনাল্টি মিস করছে। পেনাল্টির কথা না যান, বাট ওভারঅল যদি চিন্তা করেন, এমবাপ্পে ইজ বিকামিং আ ডিজাস্টার অফ রিয়াল মাদ্রিদ। এখন রিয়াল মাদ্রিদ হারছে, এটা থেকে আমি খুশি, অবভিয়াসলি আমি খুশি। আমি বার্সেলোনা ফ্যান, আমি কেন খুশি হব না? আমি অবভিয়াসলি খুশি। রিয়াল মাদ্রিদ হারুক, আমরা টেবিলের টপে যাই আস্তে আস্তে, সেটা লা লিগায় হোক, সেটা চ্যাম্পিয়ন্স লিগে হোক, আমি অবশ্যই খুশি রিয়াল মাদ্রিদ হারলে। বাট এমবাপ্পে যদি হারে, বা এমবাপ্পের এই যে ডাউনফল, এটা থেকে আমি খুশি। এমবাপ্পের ডাউনফলে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা, একটা ভালো প্লেয়ার তার যখন খারাপ দিন যায়, যে প্লেয়ারটা চিন্তা করেন বিশ্বকাপ পাইছে, সব পাইছে সে তার জীবনে, সে ক্লাবে সব পাইয়ে গেছে, সে একটা সময় যা চাইছে, আমাকে বিদেশ থেকে আনার জন্য তুমি মার্সিডিজ পাঠানো হয়েছে, প্রাইভেট জেট দেওয়া লাগবে দেওয়া হয়েছে, BMW দাও দেওয়া লাগবে, সব দেওয়া হয়েছে। বাট সাডেনলি ওই সব পাওয়া প্লেয়ারটাই যখন আপনার চোখের সামনে এরকম ডাউনফলে থাকে, এরকম স্যাড থাকে, এরকম তাসের ঘরের মতো তার ক্যারিয়ারটা স্প্লিট আপ হইতে থাকে, আর তাতে যদি আপনি খুশি হন, আপনি ভাই মেন্টালি সাইকো, আপনি সিক মেন্টালি। এবং এমবাপ্পের এই ডাউনফল দেখে যারা অ্যাকচুয়ালি খুশি হচ্ছে, এরা মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ হারতেছে, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, এবং এর থেকে খুশি মনে হয় আমি আমার ক্লাব ফুটবল ক্যারিয়ারে এতটা হব না। বার্সেলোনার জেতায় আমি ঠিক যতটা খুশি হই, রিয়াল মাদ্রিদ হারলে আমি তার 3-4 গুণ বেশি খুশি। একই সাথে এমবাপ্পের ডাউনফলটা আমার রীতিমতো মনের মধ্যে খোঁচাচ্ছে, কাঁদাচ্ছে। আই রিয়েলি হোপ এমবাপ্পে যত তাড়াতাড়ি পারে ব্যাক করুক, কারণ আরো ফুটবল দেখা বাকি, আমার আরো ফুটবল নিয়ে কথা বলা বাকি, আর ফুটবল নিয়ে ভিডিও বানানো বাকি। আপনাদের খেলা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সি ইউ অন দি আদার ওয়ান।